আমি জানতাম আমার স্বামী এত রাত করে আমার ঘরে আসবে না, যাবে আমার ভাসুরের বউয়ের ঘরে। তাই আমি আমার ঘরের দরজা লক করে শুয়ে পড়ি। আমার শাশুড়ি শ্বশুর তারা তাদের মতো করে শুয়ে পড়ে। ঘুমের মধ্যে আমরা সবাই একটা অনেক জোরে বিকট আওয়াজ পাই। আমরা সবাই দরজা খুলে বাহিরে এসে দেখি আমার স্বামী তার ঘরে একটা বড় কাচের জগ ভেঙে ফেলেছে। আমার জায়ের গায়ে ওড়না নেই, আমার সেই দেবরটার গায়ে গেঞ্জি নেই। তারা একই বিছানায় বসে রয়েছে, আর আমার স্বামী টিভি ভাঙার জন্য হাতে নিছে। সঙ্গে সঙ্গে আমার শ্বশুর যেয়ে আমার স্বামীকে আটকিয়ে ফেলে। এইসব দৃশ্য দেখে আমি হতভম্ব হয়ে গেছি। কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারছিলাম না। এতটুকু বুঝতে পারছিলাম যে সম্ভবত আমার সেই দেবরের সাথে আমার যা নামে সতীন মানে নাহারের সাথে কিছু একটা আমার স্বামী দেখে ফেলেছে। তারপর আমার শ্বশুর আমার স্বামীকে জিজ্ঞাসা করে, তুই এমন করছিস কেন, কি হয়েছে? আর আমার খালা শাশুড়ির ছেলের দিকে আমার শাশুড়ি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন আমার খালা শাশুড়ির ছেলে বলতে পারে যে কেন আমার স্বামী এমন করছে। আমার সেই খালা শাশুড়ির ছেলেটা চোখ নামিয়ে রেখেছে, মনে হচ্ছে যেন চোর ধরা পড়লে মানুষ যেভাবে মুখ লুকায় ঠিক সেভাবেই সে মুখ লুকিয়ে রেখেছে। বিশ্বাস করবেন, পাশে সেই দুধের বাচ্চাটা ছিল। আর আমার জায়ের অবস্থা দেখে বোঝাই যাচ্ছিল যে তাদের মধ্যে কিছু তো একটা হয়েছে। আমার স্বামী চিৎকার করা শুরু করে, বলে, তোর মতো দুশ্চরিত্রা আমি আর একটা দেখিনি। আমার ভাইকে খেলি, আমার জীবন নষ্ট করলি, এখন আবার ওর সাথে। ছি। তখন আমরা সবাই বুঝে যাই যে তার মানে আমার খালা শাশুড়ির ছেলের সাথে আমার জায়ের একটা সম্পর্ক আছে, বা সম্পর্ক তৈরি হচ্ছিল, যেটা আমার স্বামী এসে দেখে ফেলে। আমার যা আমার স্বামীকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমার স্বামী বারবার বলে যে তুই যত কিছুই বলিস না কেন, আমার নিজের চোখকে আমি কিভাবে অবিশ্বাস করব? তোর জন্য আমি আমার ফুলের মতো বউটাকে এত এত অবহেলা করি, শুধুমাত্র যেন তুই সুখে থাকিস, তুই ভালো থাকিস। আর আজকে তোর কাছ থেকে এমন একটা কিছু পাবো আমি কল্পনাও করিনি। আমার শাশুড়ি উঠে এসে আমার স্বামীকে অনেক ব্যালেন্স করার চেষ্টা করে। আমার স্বামী আমার শাশুড়িকে একটা অনেক জোরে ধমক দেয়, বলে যে চুপ করো, তোমার কারণে আজকে এই অবস্থা। তুমি যদি আমাকে একটু শাসন করতা, তুমি যদি আমাকে এভাবে সাপোর্ট না করতা এই পাপ কাজের জন্য, তাহলে আজকে আমার বউয়ের জীবনটাও নষ্ট হতো না, আমারও এগুলো দেখতে হতো না। বংশের প্রদীপ চাও না, নাও এবার প্রদীপ নিয়েই বসে থাকো, আমি গেলাম। এই কথা বলে আমার স্বামী আমার রুমে চলে আসে। আসার সময় আমাকে একটা ঝাড়ি মারে, আমার নাম ধরে বলে, এখনো দাঁড়িয়ে থাকবি এখানে, আমার সাথে চল। আমি না কিছুই বলতে পারছিলাম না, কারণ এমন পরিস্থিতিতে আমি পড়বো বা আমি এরকম কিছু দেখবো এটা আমার কল্পনার বাহিরে ছিল। কথাই তো আছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তোবা তার এই রূপটা আমার স্বামীর সামনে আসা খুবই প্রয়োজন ছিল। আমার যা নামের সতীন দৌড়ে এসে আমার শ্বশুর আর শাশুড়ির পায়ে পড়ে, বলে যে আম্মা বিশ্বাস করেন এমন কিছুই হয়নি, ও আমার রুমে আসছিল শুধু ফোনের চার্জার নেওয়ার জন্য। তখন আমার শাশুড়ি বলে, রাত 1:30 বাজে তোমার রুমে কেন আসবে ও, আর তুমিই বা কেন দরজা খুলবা? আমার শাশুড়িকে আমার যা অনেক কিছু লোভ দেখায়, অনেক বোঝানোর চেষ্টা করে। আমার শাশুড়ি একটু লোভী প্রকৃতির। আমার শাশুড়ি বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি বাবুকে নিয়ে ঘুমাও, আমি দেখছি সকালবেলা ওর মেজাজ ঠান্ডা করা যায় কিনা, এখন গেলে আরো বেশি সমস্যা হবে। আমার শাশুড়ি আমার সামনে এসে বলে যে তার ছেলেকে যেন এখন আমি ঠান্ডা করি, অথচ এতদিন আমার স্বামীকে সে তার বড় বউয়ের কাছে দিয়ে রেখেছে। আর এখন যখন হিতে বিপরীত হয়ে যাচ্ছে, তখন এসে বলে আমি যেন আমার স্বামীকে ঠান্ডা করি। আমি ঘরে এসে দেখি আমার স্বামী বিছানায় বসে কান্না করছে, তার চোখ ভরা পানি। আমাকে সামনে ডাক দিল, আমি গেলাম। সে আমাকে জড়িয়ে ধরে বলল যে আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি, আমাকে ক্ষমা করে দাও। আজকে এই পরিস্থিতিতে পড়ার কারণ শুধুমাত্র তোমার চোখের পানি। ও আমার সেই খালাতো দেবরকে কিন্তু আমার স্বামী মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার খালাতো দেবর তখনই ওই মুহূর্তেই বাড়ি থেকে চলে গেছে। আমার শাশুড়ি ভেবেছিল সকালবেলা হয়তোবা আমার স্বামীর মুড চেঞ্জ হয়ে যাবে বা আমার স্বামী সব কিছুই ভুলে যাবে, কিন্তু না সে কিছুই ভুলেনি। পরের দিন সকালবেলা আমার স্বামী সিদ্ধান্ত নেয় আমার যাকে মানে আমার যা নামের সতীনকে ডিভোর্স দিবে, কিন্তু নাহার সেটা মানতে রাজি না। সে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়ে পুলিশ স্টেশনে যায়। সেখান থেকে সে তার বাবা মাকে ফোন করে পুলিশ নিয়ে তারপর আমাদের বাড়িতে আসে আমার স্বামীকে ধরিয়ে দেওয়ার জন্য। মানে ব্যাপারটা এমন ছিল, সে জোর করে হলেও আমার স্বামীকে বেঁধে রাখবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটি মেয়ের জীবনের গল্প পড়ে শোনাচ্ছি, যে মেয়েটি হচ্ছে তার স্বামীর সাথে তার ভাসুরের বউয়ের বিয়ে দিয়েছে। এই গল্পটির 4 নম্বর পর্ব শেয়ার করলাম। 5 নম্বর পর্ব পাওয়ার জন্য ফলো দিয়ে পাশে থাকুন।